আজকে আমি একদম সহজভাবে তৈরি করে দেখাবো ঝাল চিতই পিঠা। একদম ইউনিক একটা রেসিপি বলতে পারেন। এভাবে চিতই পিঠা তৈরি করলে ভর্তারও কিন্তু কোনো প্রয়োজন হবে না, এতটা টেস্টি হয়। আর কিভাবে তৈরি করলে অনেক ফ্লেভার যুক্ত হবে এই পিঠাগুলো, সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই পিঠাগুলো তৈরি করলাম। এই পিঠাগুলো তৈরি করার জন্য একটা বলে আমি 1 কাপ পরিমাণ নিয়ে নিলাম পোলার চাল। 1 কাপ পরিমাণ নিয়ে নিব রান্নার রেগুলার ভাত খাওয়ার যে চালটা থাকে ওই চাল। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে 2 থেকে 3 ঘন্টার জন্য এই চালটাকে ভিজিয়ে রাখবো। 2 থেকে 3 ঘন্টা পর এই চালটাকে খুব ভালোভাবে আমি ধুয়ে পরিষ্কার করে এইভাবে করে নিছি। এখন এই চালটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করার সময় আমি এখানে একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিব পরিমাণ মতো পানি। ব্লেন্ড করার সময় খেয়াল রাখবেন যেন কোনো রকম গোটা গোটা বা দানাদার অংশ না থাকে। আর এই তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মিহি পেস্ট করে আমি ব্লেন্ড করে নিছি। এখন এখানে দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ হলুদ আর মরিচের গুঁড়া। দিয়ে দিছি 3টা কাঁচামরিচ কুচি করে, আপনারা ঝালের পরিমাণটা বুঝে তারপর দিয়ে দিবেন। দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, অর্ধেকটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম একটা গাজর কুচি করে রাখা, আপনারা চাইলে গাজরটা স্কিপ করতে পারেন। দিয়ে দিলাম আবার সামান্য পরিমাণ লবণ। কুচি কোনা গাজর দেওয়ার কারণে কিন্তু এই পিঠার টেস্টটা খুবই ভালো আসে। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই ব্যাটারটা আরও পাতলা করতে হবে, এজন্য আমি আরও 1/2 কাপ পরিমাণ পানি এখানে ব্যবহার করব। এই পিঠায় সুন্দর একটা ফ্লেভার আসার জন্য এখানে আমি পোলার চাল ব্যবহার করছি। পোলার চালটা ব্যবহার করার কারণেই কিন্তু আপনার এই পিঠাগুলো ভাজার পরে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। পিঠার গোলাটা যদি পারফেক্ট হয় তাহলেই কিন্তু আপনার পিঠাগুলো একদম পারফেক্ট হবে। এই কথাটা মাথায় রেখে পিঠার গোলাটা তৈরি করে নেবেন। আর এই তো দেখতেই পাচ্ছেন পিঠার গোলাটা কিন্তু একদম পারফেক্টলি রেডি। এখন আমি পিঠাগুলো তৈরি করে নেব। এখন আমি ঝাল চিতই পিঠাগুলো তৈরি করে নেব। এজন্য লোহার কড়াই একটা আমি আগে থেকেই বসাই দিছি। আর এই কড়াইটা যখন হাই হিটে গরম হয়েছে ওই পর্যায়ে আমি 1 চামচ ব্যাটার এখানে দিয়ে দিলাম। এখন ঢাকনা লাগিয়ে অপেক্ষা করব 1 থেকে 1.5 মিনিটের জন্য। আর এই তো দেখতেই পাচ্ছেন 1.5 মিনিট পর পিঠাটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন আমি এই পিঠাটা উঠিয়ে নিব। এই পিঠাগুলো ভাজার সময় চুলার হিটটা মিডিয়াম টু হাই হিটে রেখে তারপরে এই পিঠাগুলো ভাজবেন। যদি লো হিটে থাকে তাহলে কিন্তু পিঠাগুলো একদমই ভালো হবে না, আর একদমই ফুলকো ফুলকো জালিদার হবে না। এভাবে আমি সবগুলো পিঠাই তৈরি করে নেব। আমার এই ভিডিওটার কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর এই তো দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল মজাদার ঝাল চিতই পিঠা। বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। এখন আমি এখান থেকে একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে। আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। তাহলে আমি প্রতিদিন ভিডিও ছাড়লে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।